পার্থ চট্টোপাধ্যায় আজকে বলছেন যে আমার আমলে যতদিন আমি শিক্ষামন্ত্রী ছিলাম আমার আমলে অভিযোগ হয়েছে, সেই সময় কেউ আমায় বলেনি যে অর্থের বিনিময়ে চাকরি হয়েছে। আন্দোলনকারীদের প্রত্যেকের সঙ্গে দেখা করেছি, বেনিয়ম ভুল ত্রুটি যে কোনো পরীক্ষায় হতে পারে। আজকেও যে পরীক্ষা হচ্ছে তা যে ত্রুটিমুক্ত তেমনটা বলা যাবে না, তাকে দুর্নীতি বলা যায় না, কথা বলছেন পার্থ চট্টোপাধ্যায়। দেখুন, পার্থবাবু যে বক্তব্য এসেছে সেই বক্তব্যটা আমার মনে হচ্ছে হৃদয়ের ব্যথা থেকে উনি বলছেন। তার কারণ উনি একটা কথাই বলতে পারেন, যার জন্য করলাম চুরি সেই বলে চুরি। দেখুন, পার্থ চট্টোপাধ্যায় নিজে পুরোটা করেছে, এটা হতে পারে না। আমরা তো জানি পার্থ চট্টোপাধ্যায়ের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, আমি নাম নিচ্ছি না কারণ আমি এটা প্রমাণ করতে পারবো না, কিন্তু আমাদের কাছে চাক্ষুষ যিনি দেখেছেন তার কাছ থেকে আমরা শুনেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির একজন মহিলার কাছ থেকে, তিনি কি আমি তার নামটা বলতে পারছি না, পার্থ চট্টোপাধ্যায়ের কাছে দিয়েছি। কালীঘাটের কাকুর যে অডিও রেকর্ডিং, সেই অডিও রেকর্ডিংয়ে পরিষ্কার টাকার কথা বলা আছে। এরপরেও পার্থ চট্টোপাধ্যায় যেটা বলছেন সেটা আমার বিশ্বাস বাংলার মানুষ অ্যাটলিস্ট বিশ্বাস করে। পার্থবাবু একটা লিফলেট বিলি করছেন ওই এলাকায়, যেখানে দুয়ারে বিধায়ক নাম দিয়েছেন। যাই হোক, পারিবারিক সংস্কৃতি আমাকে পরিচিতি দিয়েছিল মানুষ হিসাবে, কিন্তু আজকে তা ভুলণ্ঠিত মিথ্যা অপবাদে যারা আমার সততার ছবি কালিমালিপ্ত করার চেষ্টা করলো তাদের ছেড়ে দেওয়া সামাজিক অপরাধ। কর্মজীবনে বা পরিষদীয় জীবনে কেউ আমার সততা নিয়ে কখনো প্রশ্ন করে। আমরা শুনে হাসির থেকে বেশি কিছু আর দিতে পারবো না ওনার সততা নিয়ে প্রশ্ন। ওনার তো ব্যক্তিগত জীবনে সততা নিয়ে প্রশ্ন আছে, বাকি তো ছেড়েই দিই। দ্বিতীয় কথা, ওনার বান্ধবীর বাড়িতে যে প্রায় 51 কোটি পাওয়া গেল, দুটো ক্যামেরায় 51 কোটি, তো সেই 51 কোটি কি কোথা থেকে এলো, মালিকটা কি? উনি, ওনার বান্ধবী তো অত বড় হিরোইন নন যে উনি 51 কোটি টাকার ফিল্ম কন্ট্রাক্ট পাবেন। সেই টাকাটা কোথা থেকে এসেছে? তার কাছে কারা কারা লিস্ট পাঠাতো, উনি মুখ খুলে বলছেন না কেন? হ্যাঁ, উনি একা করেননি, সেটা আমি বারবারই বলছি, উনি একা করেননি, এর পেছনে অনেকে আছে, মুখ্যমন্ত্রীর ইনভলভমেন্ট আছে। হ্যাঁ, এবার উনি বলছেন না যারা আমাকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন, এটাও হতে পারে যে উনি হয়তো তৃণমূলেরই কাউকে হয়তো ইঙ্গিত করার চেষ্টা করছেন, কি তৃণমূলের ভেতরে। এটা কি সক্রিয় রাজনীতিতে পার্থবাবু ফিরতে চান বলেই সেই মরিয়া চেষ্টা? তৃণমূল পার্থবাবু তো হুড়মুড়িয়ে ঢোকার চেষ্টা করছে বেড়া ভেঙে। দিদিমণি ঢুকতে দেবেন কিনা, নাকি ভাইপো গুতবেন শিখ দিয়ে, সে তো পরের ব্যাপার, তারা বলতে পারবে। পার্থবাবুর চেহারা ভালো আছে, আশা করি হুড়মুড়িয়ে ঢুকে। আপনি কি মনে করেন যে মানে তৃণমূলের যা কালচার আপনারা বলেন তাতে পার্থবাবু ওয়েলকাম হয়ে যাবে কিছুদিনের মধ্যে? তৃণমূলের এই কালচার, যে তৃণমূলের যে যত বড় নেতা তত বড় চোর, স্বাভাবিকভাবে পার্থবাবুকে বা কতদিন আর আটকে রাখবে? পার্থবাবুকে ঠিক তৃণমূল কংগ্রেস ঢুকিয়ে নেবে, মুখে বলবে মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেবো না? পার্থবাবু যদি বিজেপিতে আসতে চান, আপনার একসময় বিশ্বজিৎ বাবুকে নিয়েছিলেন, যিনি স্বীকার করেছিলেন যে চাকরি দিয়েছেন, হাইপোথেটিক্যাল কন্ডিশনের আমরা কোনো উত্তর দিই না, মানে চাইলে পরে কি নেবেন? হাইপোথেটিক্যাল কোশ্চেন, মানে না বলছেন না, হাইপোথেটিক্যাল কোশ্চেন। পার্থবাবু রাজনৈতিক ভবিষ্যৎ কি? আপনি একজন রাজনৈতিক, আমি জ্যোতিষী নয়, আমি ভবিষ্যৎ নিয়ে বলতে পারবো। উনি জ্যোতিষী দেখান, উনি বলতে